আসসালামু আলাইকুম সবাইকে। রাইট নাও এখন আসছে হচ্ছে ঈশ্বরদীতে। হুট করে এখন বাজে হচ্ছে রাত 8টা। কল্লোল ভাই ফোন দিয়ে বলতেছে বাহিরে প্রচুর শীত পড়তেছে, আমাদের কিছু হচ্ছে চাদর আছে ওইগুলোই দেওয়া লাগবে, যার কারণে চলে আসলাম মানব যে ফাউন্ডেশন আছে এটার অফিসে। মূলত এইখানে যে চাদর করে নিয়ে আসো, এই যে এখানে হচ্ছে 20টা চাদর আছে, তো আমরা আজকে এগুলোই দিব। বড় ভাই চলে আসছে। আসসালামু আলাইকুম ভাইয়া। আজকে যে হুটহাট করে প্ল্যান করার কারণটা কি? কালকে অনেক ঠান্ডা পড়ছে, আর আজকে আমি নিজেও ঠান্ডার ভিতরে বের হতে পারছি না, আমি লেপের ভিতরে ছিলাম। তখন মনে হয়েছে আমরা এবার তো প্রথম দিয়ে ফেলছি অনেক চাদর কিংবা শীত বস্ত্র যেটাই বলি, কারণ শীতে আসলে যে মানুষগুলো কষ্ট করে অনেকবার সবাইকে দেখি যে শীতের শেষের দিকে বেশিরভাগ মানুষ দিয়ে থাকে। আমরাও কিন্তু এর আগে অনেক ভুল করছি, শীতের শেষের দিকে অ্যারেঞ্জ করতে টাকা পয়সা কালেক্ট করতে শীতের শেষ প্রান্তে চলে আসে। তা এবার অনেক আগেই দিয়ে ফেলছে ছেলেমেয়েরা স্কুল কলেজে। তো আমাদের কিছু ছিল মালিকনগর স্কুলের জন্য কিছু চাদর রাখা ছিল, তো ওদের ওখানে স্টুডেন্ট এখন নাই, তো ওই জিনিসগুলো আসলে জমায় রাখবো যেগুলো মানুষের জন্য। ব্যাপারটা তো একই হচ্ছে, অসহায় মানুষদের জন্য। এত ঠান্ডা পড়তেছে আমার মনে হয় যে যারা এখন শীতে কষ্ট করতেছে বাইরে, আজকে বের হলে আসলে প্রকৃত মানুষগুলো ঠান্ডায় কষ্ট করছে যারা, তাদেরকে খুঁজে পাবো, এই জন্য আজকে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ঈশ্বরদীতে এখন বর্তমানে 13 ডিগ্রি সেলসিয়াস, মানে ঠান্ডা পড়তেছে, মানে ভাবতে পারছেন কি আকারের, মানে এর থেকেও নিচে নামে 12তেও চলে আসে। তো যাক, আজকে আমরা যাব ওভারব্রিজে, দেখবো ওভারব্রিজে যারা এই শীতের ভেতরে কষ্ট পাচ্ছে তাদের ভেতরে আমরা এই যে এই চাদরগুলো তাদের মাঝখানে আমরা আর কি উপহার হিসেবে দিয়ে দিব। মূলত ভাই আজকে আমাদের এই শীতের বস্ত্র উপহার দেওয়ার প্রসেসটা কেমন ভাবে দিব, এটা আপনার মুখ থেকে আমরা শুনতে যাচ্ছি। আমরা এর আগে যেমন স্কুল কলেজের ছেলেমেয়েরা তাদের আশেপাশের মানুষগুলো লিস্ট করছিল যারা মানে একটু সুবিধা বঞ্চিত অসহায়, তাদেরকে শীত বস্ত্র দিছে। আমরা আজকে বেরোচ্ছি, একদমই আমাদের কাঁধে ব্যাগ থাকবে। আমরা আসলে সেসব প্রকৃত মানুষ যারা বাইরে বিচ্ছিন্নভাবে থাকে আর কি, তারা যারা শীতে কষ্ট করতেছে, আমরা প্রকৃত অর্থে দেখবো যারা প্রকৃতই আর কি শীতে কষ্ট করতেছে, সেই মানুষগুলো পাইলে আমরা চাদরগুলো দিয়ে দেবো। তো অলরেডি যে আমরা রেডি করে ফেলছি, হ্যাঁ ব্যাগে ভরে ফেলছি, অলরেডি আমরা বের হয়ে গেছি। বিশ্বাস করেন ভাই, এত ঠান্ডা পড়তেছে, আপনারা যদি এখন ঘর থেকে বের হন তাহলে বুঝতে পারবেন যে কতটা ঠান্ডা পড়ছে বাইরে। তো এই যে পেছনে একটু কুয়াশা, হ্যাঁ মানে প্লাস বাতাস চলতেছে, বিশ্বাস করেন এত পরিমাণে ঠান্ডা। আমরা 4 জন মিশনে বের হয়ে গেছি। আমাদের মিশনটা ভাইয়া বলেন, আমাদের মিশনটা কি? আমাদের মিশন হচ্ছে খুবই মহতী একটা মিশন, সেটা হচ্ছে আজকে বাইরে অনেক ঠান্ডা পড়তেছে, যেসব মানুষ ঠান্ডায় কষ্ট করতেছে, ছিন্নমূল মানুষ, তাদেরকে আমরা ফাইন্ড আউট করব এবং তাদেরকে আমরা চাদর দিব। আজকে চাদরটা কিন্তু অনেক সুন্দর, হ্যাঁ অনেক সুন্দর, সবার ভালো লাগবে। অবশ্যই। আর আমরা কিন্তু ভালো কিছু দিচ্ছি। মানব সব সময় এরকম গরিব অসহায় মানুষের পাশে থাকবে ইনশাআল্লাহ। তারা মানে গরিব অসহায় মানুষ যদি পছন্দ করেন, তারা কিন্তু এই চাদরগুলো দেখতে ভালো লাগবে যে আমরা খুব সুন্দর চাদরগুলি দিচ্ছি। প্রায় চাদরগুলি 550 টাকা দাম। 550 টাকা, হ্যাঁ একটা চাদরের দাম 550 টাকা। আমরা কিন্তু খারাপ কিছু দিচ্ছি না, আমরা দিলে ভালো কিছুই দিই। এটি আমরা কিন্তু SM স্কুলের সামনে একজনকে পেয়ে গেছি, ওই যে ভেতরে ঢুকছে। আপনার জন্য দেখছো ওর গায়ে চাদর নাই, রয়েছে। আলহামদুলিল্লাহ আমরা একটা দিতে পারছি, আসলে আল্লাহই মিলাই দেয়। আমরা একটা ভালো কাজ করতেছি। তো যাক, ওনাকে দেখলাম যে উনি শীতের ভেতরে একটা সাধারণ আর কি সোয়েটার পরে আছে। চলে আসলাম ঈশ্বরদী ওভারব্রিজে। এই দেখেন বাতাস কি টানছে ভাই, এত ঠান্ডা, আমার হাত পুরো জমে গেছে। উনি নড়াচড়া করতেছে, কাঁপছে শীতে। পাতলা একটা প্যারাসুট কাপড়ের কিছু একটা জড়ায়। চলো, এখানে একজন দেখলাম শুধু পাতলা একটা প্যারাশুটের আর কি, ওইটা কি পলিথিনের মতোই, ওইটা পরে কাঁপতেছিল। তো এখানে আমরা দিয়ে দিলাম। এখন আমরা আরও দেখবো এরকম মানুষকে, যখনই পাবো ইনশাল্লাহ তাদেরকে দিয়ে দিব। আমরা প্রায় 1 ঘন্টা ধরে হাঁটাহাঁটি করতেছি, আমরা 2 জন মানুষকে পাইছি। আসলে আসার কথা হচ্ছে, ভালো লাগার দিক হচ্ছে অনেক মানুষকে পাইছি স্টেশনে, তো তারপরে CNG স্টেশনে অধিকাংশ মানুষের গায়ে কম্বল আছে, এবং যেটা খুঁজতে পেরেছিলাম যারা কষ্ট করতেছে, অধিকাংশ মানুষই কষ্ট করতেছে না শীতের ভিতরে, তাদের কিছু না কিছু সহায় সম্বল আছে আর কি, শীতে কাপড় চোপড় আছে এবং বেশ ভালোভাবে আছে যারা, এটাই আসলে দিক করে ভালো লাগার দিকে। আমরা প্রায় 1 ঘন্টা ধরে হাঁটাহাঁটি করছি, ঈশ্বরদীতে ওভারব্রিজে গেছিলাম। ওইখানে দেখলাম যে মানুষ যথেষ্ট পরিমাণ, ঈশ্বরদীর মানুষ তাদের হেল্প করছে। অনেকেরই কম্বল আছে, দেখলাম যে পর্যাপ্ত শীতের পোশাক আছে, বাট যাদের ছিল না আমরা 2 জনকে পাইছি, 2 জনকে দিছি।
আসলে ভালো লাগতেছে যে আসলে এরকম আমাদের এই সর্দির মানুষ সবাই আগে আসতেছে। এখন আমরা হচ্ছে বাস স্ট্যান্ডে যাব, এখানে দেখব। এখানে একটা মহিলা মানুষ, উনি শীতে একটা পাতলা দেখা যাচ্ছে কি যেন এটা চাদরের মতো পড়েছিল, হিবি কাঁপতেছিল। তো যাক, ওনাকে দিলাম। তো যাক, আজকের ভিডিওটা মেনলি পর্যন্ত ছিল, আমরা পর্যাপ্ত দিয়ে দিছি। আমরা সঠিক মানুষকে দিচ্ছি, আসলে সঠিক মানুষকে খুঁজে খুঁজে। তো আবারও কালকে বের হবো, দেখা যাক কি হয়। তো আজকের ভিডিওটা মেনলি পর্যন্তই ছিল। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।